সাহাবায়ে কেরাম নিয়ে আমার নবী বসে আছেন। আমার নবী ঘরের ভিতরে ঢুকলেন, আবার বের হলেন। একটা পাখি, লাল বর্ণের একটা পাখি আমার নবীর মাথার উপর এসে পাখাকে এভাবে এভাবে নাড়িয়ে আমার নবীর দৃষ্টি আকর্ষণ করছে। পাখি কিছু বলেছে, আমার নবী বুঝেছেন রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলছে, তোমরা কেউ কি এই পাখির বাচ্চা তার বাসা থেকে নিয়ে ফেলেছো? এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি। তাড়াতাড়ি গিয়ে তার বাচ্চা তার বাসায় ফেরত দিয়ে দাও। আমার নবী এক বাগানের মধ্যে ঢুকেছে। সেই বাগানের মধ্যে এমনিতে আমার নবী কাদায়ে হাজাত, নিজের বাথরুম করার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকেছে। পরে সেই বাগানের মধ্যে একটা উট আমার নবীকে দেখে দুই চোখ বেয়ে পানি ছেড়ে দিয়েছে। আমার নবী পাশে গেলেন, উটের মাথায় হাত দিলেন। উট কি কি যেন আমার নবীকে বলেছে। আমার নবী ডাক দিলেন, এই উটের মালিককে। এক আনসারী সাহাবী দৌড় দিয়ে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। আমার নবী বলছেন, একটা নির্বাক জানোয়ারের ব্যাপারে তোমার আল্লাহর ভয় হয় না? নির্বাক একটা জানোয়ারের ব্যাপারে তোমার আল্লাহর ভয় হয় না? উট কি বলেছে জানেন? ও হুজুর, আমি যখন ছোট ছিলাম, ইয়াং ছিলাম, কাজ করতে পারতাম, তারা আমাকে খাওয়ানো দিত, আমাকে কাজও করাইতো। এখন আমি বৃদ্ধ বয়সে কাজ করতে পারি না, খাওয়ানো বন্ধ করে দিয়েছে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, যেই পরিমাণ জুলম আমরা করি, সেই কারণে আমাদের জিন্দেগি থেকে মনে করবেন, যেই জীবনে জুলম থাকবে সেই জীবনে শান্তি থাকবে না, স্থিরতা থাকবে না। সম্মান, স্থিরতা নিয়ে যদি বেঁচে থাকতে চান, অনেক টাকার দরকার হয় না। যুবকদেরকে আধুনিক দুনিয়া শিখিয়ে দিয়েছে, তোমার জীবনের উদ্দেশ্য কি? টাকা কামানো। কি কামানো? টাকা। একটা ভালো চাকরি দরকার, কিছু টাকা দরকার। আমার ছেলেদেরকে বলছি, টাকা না, আল্লাহর দরবারে চাইবেন হায়াতে তাইয়্যিবা। হায়াতে, এমন হায়াত যেই হায়াতের মধ্যে মজা আছে, যে হায়াতের মধ্যে প্রেম আছে, প্রীতি আছে, ভালোবাসা আছে, স্থিরতা আছে। সেই হায়াত, এই ধরনের হায়াতের জন্য ঈমানের দরকার হয়, আমলের দরকার হয়। মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন ফালনুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ঈমান এবং আমল, ঈমান এবং আমল যদি এগুলা করতে না পারেন, ওয়াল আসর, আখির ঈমান। আমার আল্লাহ বলছেন, বান্দা, জীবনের সূর্য অস্তের দিকে, তোর জীবনের সূর্য, আমি যেদিন দুনিয়াতে এসেছি সেই দিন থেকে সূর্য অস্ত যাওয়া শুরু হয়েছে। সূর্য অস্ত যেতে যেতে আসরের সময়ে সূর্য এমন অবস্থার মধ্যে থাকে, না পরিপূর্ণ দিন, না পরিপূর্ণ রাত। আমাদের অনেকের জীবন এখন 5টার দিন হয়ে গেছে, 5টার। কারো জীবন বেশিরভাগ অন্ধকার, সামান্য আলো রয়ে গেছে, হয়তো 1 মাস, হয়তো 1 বছর। আপনারা বুঝতে পারছেন? কিন্তু দুনিয়া আমাদের অন্তরকে এত কঠিন করে দিয়েছে, সুম্মা কাসাত কুলুবুকুম ফাহিয়া কাল হিজারা হয়ে গেছে, পাথরের চেয়ে কঠিন হয়ে গেছে। কথাগুলো আমাদের ভিতরকে ধাক্কা লাগায় না, অথচ এগুলা মানুষের জীবনে বিপ্লব তৈরি করার কথা। কারণ এটা এমন একটা পরোয়ানা, এখান থেকে আমি নিজেকে কোন রকম বাঁচাতে পারবো না। মৃত্যু তো মৃত্যু। আমার জীবন চলার পথে এখানে কত ঘটনা আমার জন্য অপেক্ষা করছে আমি কি জানি। করোনার মাধ্যমে হাজারে হাজার, লাখে লাখে মানুষ পৃথিবী থেকে চলে যাবে। আমার পরিবারের মধ্যে, লাখ বাংলাদেশের পরিবারের মধ্যে মা মরে ঘরের মধ্যে পড়ে থাকবে, 3 দিন আগেও বাচ্চা জেনেছে। এটা জিন্দেগি। এই চলার পথে কত ধরনের দুর্ঘটনা ঘটবে। আপনারা, আমরা মনে করছি এটা বড় গ্রিনারি জীবন, গ্রিনারি জীবন না। ওয়াল আসর, আমার আল্লাহ বলছে, বান্দা, জীবনের সূর্য অস্তমিত। ইন্নাল ইনসানা লাফি খুসর। তোমার চোখ, কান, নাক, গলা, সামগ্রিক জীবন, চোখ দিয়ে, মুখ দিয়ে তুমি গুনার সাগরের মধ্যে আছো। তোমার মুখকে জিজ্ঞেস করো, কোন কাজ তোমার মুখ পরকালের জন্য করেছে। তোমার চোখকে জিজ্ঞেস করো। ইন্নাল ইনসানা লাফি খুসর। তুমি সামগ্রিকভাবে নেগেটিভ 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 ফোর্স দিয়ে দিয়ে পুরা নেগেটিভে পরিণত হয়েছে। মনে রাখবেন, ভালো কাজ হবে, প্রতিক্রিয়া ভালো হবে। খারাপ কাজ হবে, প্রতিক্রিয়া খারাপ হবে। প্রত্যেক ক্রিয়া তার প্রতিক্রিয়া রাখবে। আপনি মনে করছেন একজনকে থাপ্পড় দিয়ে দিয়েছেন, এটা খতম, এটা কখনো খতম হয় না। ক্রিয়া তার প্রতিক্রিয়া রাখবেই।
আপনি একজনের মুখে হাসি ফুটিয়েছেন, এটা সারা জিন্দেগি আপনাকে বয়ে বেড়াবে, আপনার ফ্লেভার থাকবে, আপনার জীবনের মধ্যে ফ্লেভার থাকবে। ওই একজনের মুখের হাসি আপনাকে বারবার রিল্যাক্স করবে ভিতর থেকে। কখন কাকে 2000 টাকা দিয়েছেন, তার এই যে দুয়ার হাওয়া আপনার পুরা জিন্দেগি আপনার গায়ে লাগবে। বড় বড় মুসিবত থেকে নাজাত পেয়ে যাবে। ছেলে অসুস্থ হয়েছে, ভালো হয়ে যাবে। পরীক্ষা দিয়েছে, পাশ করে ফেলেছে। কি করেছেন আপনি বা আপনার পরিবার? কোনো ভালো কাজ, কারো মুখে হাসি ফুটিয়েছে। খারাপ কাজ যেমন প্রতিক্রিয়াশীল, ভালো কাজও প্রতিক্রিয়াশীল। সুতরাং আমাদের উপর দায়িত্ব, আমি যদি খারাপ কাজ করে করে প্রতিক্রিয়া সৃষ্টি করি, কি হবে জানেন? আপনার ছেলে সন্তান যখন দুনিয়াতে আসবে, আপনি যদি বলতে বলতে মারাও যান, ভালো হ, আপনার সন্তান কখনো ভালো হবে না। কেন? কারণ আপনার সন্তান সেটাই হবে যেটা আপনি। আপনার সন্তান সেটা কখনো হবে না যেটা আপনি তাকে বলতে চান। বলে লাভ নাই, যেটা আপনি সেটাই আপনার সন্তান। ফিঙ্গারপ্রিন্ট বের হবে, ব্লুপ্রিন্ট। সুতরাং আমাদের জীবনে অন্তত সন্তানদের জন্য, এইজন্য আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি যদি নিজের ভিতরে পজিটিভ শক্তি না রাখি, এনার্জি না রাখি, যেটাকে নূর বলে, আমার সন্তানদের উপর সেটা তাসির করবে না। আমি আমার কর্মকাণ্ডের মাধ্যমে যদি শুধু নেগেটিভ ফোর্স জন্ম দেই, তাহলে আমার সন্তান, আমার সাথে যারা থাকে, আমার পরিবেশ পরিস্থিতি সবকিছুর মধ্যে এই জিনিসটা ছড়িয়ে বেড়াবে। আপনি এমন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় দিয়ে কি করবেন, যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আত্মহত্যা দমনে কোনো ভূমিকা রাখতে পারে না? এমন হার্ভার্ডের দরকার আছে। আত্মহত্যা দমন আপনি করতে পারবেন না, এটা দমনের কাজ খানেকা। এটা দমনের কাজ কার? খানেকা, আল্লাহর ওলিদের। এখন আল্লাহর ওলিরা খানেকা, আপনি এগুলাকে যদি পিছনে ঠেলে দেন, আপনি মনে করতেছেন এরা আর কি করে? ও ভাই, এরা যেই কাজ করে আপনি সেই কাজ করতে পারবেন না। উন্নতি কেমনে হয়? উন্নতি, আপনি মানুষকে উন্নতি করছেন, তো যদি জিনকে উন্নতি করতেন তো আগুনের উপর কনসেন্ট্রেট করতেন, কারণ জিনের কাছে আছে আগুন। ফেরেশতার উন্নতি শুধু নূর, খাদ্যদ্রব্য কিছু নাই, ওটার উপর কনসেন্ট্রেট করে। আপনি উন্নতি করতে আসছেন আমি মানুষ, আমাকে এমন শিক্ষা দেন, এমন পরিবেশ দিবেন যেন আমার আগুন, মাটি, পানি, নূর সবকিছু একসাথে ব্যালেন্স করে আমি সামনে যেতে পারি। আপনি যদি এগুলার ভিতরে আগুনের পরিমাণ বাড়াই দেন, আমার শয়তানি বেড়ে যাবে। আমার যদি শয়তানি বেড়ে যায়, এক এক সাইন যে আমি মারবো, এক এক সিগনেচার দেখবেন যে হয়ে গেছে যা হওয়া। সিগনেচারের কথা কি বলবো, আমরা আমাদের কথা বলতেছি। একটা বলি, আমি আরো 10 দিন বলবো এই কথা ধারাবাহিকভাবে, এটা মাঝখানে ভুলে যাব। এই এক্সপিরিয়েন্স আমার কখনো হয় নাই, গত পরশু হয়েছে। ইতোপূর্বে আমি শুনেছি যে এই ধরনের ঘটনা ঘটে, কিন্তু আমি কখনো নিজে দেখি নাই। গত পরশু প্রথম দেখছি। আমি আগে শুনেছি এখানে 2-3 গ্রামের ছেলে পুলে মিলে বড় করে মাহফিল করে, বিশাল সম্মেলন, সুন্নি সম্মেলন এরকম নাম দিয়ে। আসলে কোন এগুলা সুন্নিয়তের, আপনি ভিতরে ঢুকে দেখবেন এখানে কোনো মৌলিক লোক নাই। যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের খেদমত করে তারা কেউ নাই। তাদের উদ্দেশ্য হচ্ছে, কারণ চাঁদা যখন তুলবে মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান, হিন্দু সবার কাছ থেকে তো চাঁদা তুলে হুজুর 1-2 না, 3 জনকে দাওয়াত করে 14 জনের নাম যোগ করে। আন্তর্জাতিক সুরেলা কণ্ঠা, তারপরে বিশেষ আকর্ষণ, প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, প্রধান বক্তা, প্রধান আলোচক, মানে কেউ প্রধান থেকে নিচে যাইতেছে না। এরপরে যাবেন, কমিটি বানাবে, একটা দাওয়াত করতেছে 3-4 জনে। এরা দাওয়াত করছে আমারে শুধু একটা টেলিফোনে। আমি না ব্যক্তিকে দেখছি, অ্যাডভান্স তো এটা আল্লাহ আমাদেরকে মাফ করুক, আল্লাহ আমাদেরকে ওই ফিতনা থেকে মাফ করুক। আমাদের সাথে কোনো কি হয় নাই, ওই যে দরদাম করে না, ওইটাও হয় না। কিন্তু ভদ্রলোক ওখানে বলে ফেলছে, এই মিটিং বসতে, তো মিটিং এর মধ্যে হুজুর 65,000 টাকা, অমুক আমাদের ভাইস প্রিন্সিপাল হুজুর, উনি যেহেতু একটু সিনিয়র, হুজুর 75। তা আরেকজনে বলেছে 75 কে? হ্যাঁ 75 স্যার আসতেছে না, অনেক বলে দেখছি। এখন কি কাজ করছে জানেন? আমি বাকিগুলো আর বলতেছি না, এই 65 যারে বলছে এরে দিছে 20, 45 খায়া ফেলছে।
75 যারে বলছে এর দিছে 15। আপনারা বুঝতে পারছেন? আমি এটা ইতোপূর্বে শুনেছি, কিন্তু আমি কখনো দেখিনি। আমি গত পরশু নিজের চোখ দিয়ে দেখছি, নিজের চোখে দেখছি। এবং বিশাল বড় সুন্নি সম্মেলন বলে নামের নামের পিছনে আবার রেসবিও লাগাইছে। কেউ আবার খতিবে বাঙ্গাল, ওখানে ওই এলাকার বড় খতিব। ভাগ্য ভালো আমাকে এক ছেলে একটা কাগজ দিয়ে আমাকে জিজ্ঞেস করছে, নাইলে তো পুরো এলাকার মধ্যে বলে বদনাম ছড়াই ফেলছে। স্বাভাবিক, সবাই মাইন্ড করতেছে জিনিসটা। হুজুর এত সুন্দর সুন্দর কথা বলে, এত টাকা ছাড়া, মানে এত টাকা ছাড়া হুজুর আসবে না বলছে। আপনারা বুঝতে পারতেছেন? এখন বুঝছেন এই মাহফিল গুলো, আমি এই জন্য নাম দিয়েছি সব মাহফিল হয় না। কিছু মাহফিল জমানো মাহফিল। এখানে যারা মাহফিল করেন, আরে ভাই আমি মসজিদে যাই না, যেই ব্যক্তি মসজিদে যায় না সেই কেমনে মাহফিল করে? আপনারা আদাব আছে। আপনি যখন এই ধরনের লোক মাহফিলের মধ্যে এসে যাবেন, কমিটির মধ্যে এসে যাবেন, যার কাছে পারছেন চাঁদা উঠাচ্ছেন, সেই টাকা আমাকে দিয়েছেন, এরপরে যদি আমি উল্টা লোটকে আপনাকে ইখলাস আর তাকওয়ার বর্ণনা দেই, কোনো কাজ হবে? আমরাও কি করি? ইখলাস সমুদ্রে নিক্ষেপ করো, তাকওয়া সমুদ্রে নিক্ষেপ করো, কিছুক্ষণ গান করো, কিছুক্ষণ বাতিয়ারি, কিছুক্ষণ ওয়াহাবিদের গালি দাও, বাতিলদের গালি দাও, ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে, এবার বিসমিল্লাহ করে হাঁটা দাও। তারপরে আপনারা কি করেন? ঠিক বলে এক চিল্লানি মারেন। কেন বেটা? মজলিস এটা মাহফিলের মজলিস, তো রাজনৈতিক মঞ্চ না। আমি হুমকি দেব, আপনি বলবেন ঠিক না। এখানে সব ছাত্র, যারা বলেন তারা শিক্ষক। এখানে একটা আদবের সম্পর্ক থাকবে। মাহফিল শেষ তো আমার সাথে কি আপনার সম্পর্ক খতম? এখন মাহফিলের পরে লেগে গেছে মারামারি। চট্টগ্রাম থেকে এক ভদ্রলোক গাড়ি নিয়ে গেছে, আপনি তারে 10,000 টাকা দিচ্ছেন, গাড়ির ভাড়া হতো আছে 16,000 টাকা। আমি তো এই ধরনের পরিস্থিতি কোনোদিন দেখি নাই। আমি না বা আল্লাহ পাকের মেহেরবানি, হজম শক্তি বেশি, তফা করো, আজাও। আমাদের তো আর অসুবিধা হইতেছে না, কিন্তু আমাদের অনেক ভাইয়ের তো অনেক অসুবিধা হচ্ছে। এই জায়গা থেকে এগুলো ইনসানের কাজ। এই কাজটা কে করেছে? ইনসান। ইনসানের কাজ দেখেন, এটা ইনসান। আবার আরেকজন কিছুদিন আগে আপনার এই চাঁদপুরের মধ্যে 5-6 বন্ধু মিলে এক বন্ধুকে সমানে পিটাইছে। ভিডিও দেখেন নাই আপনারা? ঠিক আছে, এ চিল্লানি মারতেছে, কিন্তু এদের কোনো কানে যাচ্ছে না। এটা ইনসান না? কিন্তু এই কি করেছে? এই ইনসানের অ্যান্টিবায়োটিকের মধ্যে যে উপাদানগুলো ব্যবহার হয়েছে, নূর, মাটি আর পানি, এগুলার উপর ভর করে চলে এসেছে কি আগুন, মানে শয়তানিয়ত। তাইলে এ আর ইনসান না, এ হয়ে গেছে শয়তান, এ হয়ে গেছে শয়তান। এখন আমার মাঝে মধ্যে ইচ্ছে করে সরকারকে বলি, এই ব্যক্তিগুলাকে যেন কোনো পানিশমেন্ট দেওয়া না হয়। কোনো দরকার নাই জেল থানা পুলিশের, ছেড়ে দেন এদেরকে। আমি জাতিকে দেখাই যারা এভাবে জুলুম করে, আমার আল্লাহর যখন ধরার সময় আসে, মাওলা এদেরকে কিভাবে ধরেন, আমি যেন জাতিকে দেখাইতে পারি। এখান থেকে জাতি যেন শিক্ষা হাসিল করতে পারে। আপনারা বুঝতে পেরেছেন? আপনারা মনে করেন পুলিশ না ধরলে, পুলিশ কিছু না বললে আপনি পার পেয়ে যাবেন। মনে রাখবেন, এক ব্যক্তির মুখে থাপ্পড় দিয়েছেন, 10 থাপ্পড়ের জন্য তৈরি থাকবে। সেটা আজকেও আসতে পারে, 40 দিন পরে আসতে পারে, 40 বছর পরে আসতে পারে। যদি দেরি হয় তাহলে মুসিবতে পড়ে যাবে। যদি দেরি হয়, কেন? আমার আল্লাহ গুনাহ ক্ষমা করে দেন। আমার আল্লাহ কেমনে ক্ষমা করে জানে? আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, একবার পাথরের গুতা খাইছে, গুনাহ মাফ হচ্ছে। আরেকবার কাটা বিঁধে গেছে, গুনাহ মাফ। আরেকবার আরেকজনের সাথে ধাক্কা লেগেছে, গুনাহ মাফ। শেষ পর্যন্ত আমার নবী বলছেন, হাত্তা শাউকাতা ইউশাক্কুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা খাতায়া, ও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কাঁটার গুথা খেয়েছেন, এটার মাধ্যমেও আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দেন। ইমাম ইবনে কাসির ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আয়াতের ব্যাখ্যা অসংখ্য হাদিস একসাথে জমা করেছেন আল্লাহ কিভাবে ক্ষমা করেন। আমি সব সময় এগুলা খালি পড়ি, এগুলা পড়লে ভিতরে একটা আশা তৈরি হয় যে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন, আমার আল্লাহ ক্ষমা করে দিবেন।
কিভাবে ক্ষমা করেন? তো আপনি দুই ডেস্কের মধ্যে দুইটা জিনিস রেখেছেন, আপনি ভুলে গেছেন কোনটাই রেখেছেন। একটা টেনশন হয়েছে না, দূর কোনটাতে রাখলাম। আমার আল্লাহ এই টেনশন ক্রিয়েট করো, বান্দার গুনাহ ক্ষমা করে। শেষ পর্যন্ত বান্দার রোগ, কষ্ট, মানসিক কষ্ট, হঠাৎ করে চোখের ভিতরে পিঁপড়া ঢুকে গেছে, চুল পড়েছে, এই যে একটু কষ্ট পেয়েছেন, এটার মাধ্যমে আল্লাহ উম্মতের বান্দার গুনাহ ক্ষমা করে। হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন, শেষ পর্যন্ত এমন হয়ে যায় বান্দা যখন মৃত্যুর সময় আসে পরিপূর্ণ ক্লিন হয়ে দুনিয়া থেকে যায়। আর যদি তার কিছু গুনাহ বাকি থাকে, সেই গুনাহ আল্লাহ মৃত্যু যন্ত্রণা বাড়িয়ে দিয়ে তার গুনাহ মাফ করে দেয়। দিন, মনে রাখবেন, দিন অনেক ইবাদত, আপনার জীবনের অনেক ইবাদত। আমি দুই একটা ঘটনা বললে আপনি পুরো দ্বীনের কনসেপ্টটা বুঝতে পারবেন। আসলে দ্বীন কি, আল্লাহ আমাদের কাছ থেকে কি চান। কুল কায়নাত, এটা আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। যেই ব্যক্তি আল্লাহর সৃষ্টির উপকার সাধন করে, সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আল্লাহর কাছে প্রিয়। এটা ইমাম ইবনে কাসির বুখারী শরীফের মধ্যে, ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে এনেছেন। মৌলিক হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন। এরা তিন বন্ধু, এক বন্ধু অনেক ইবাদত করত, মাঝখানের জন একটু কম, তারপরের জন কোন রকম ডাকলে আসতো না। একদিন উনি রাগ করে বলতেছেন, তোকে আল্লাহ কখনো ক্ষমা করবে না, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার দের সাথে সাথে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করতে বলেছে, তোকে এই পাওয়ার দিল কে? আমার বান্দা আমি ক্ষমা করে দেব। আছে কোন মায়ের ছেলে আমার আল্লাহর দরবারে জিজ্ঞেস করবে কেন ক্ষমা করে দিয়েছে? বনী ইসরাইলের 99 জনের হত্যাকারী, অতঃপর 100 জন হত্যা, একজন করে 100 জন হত্যা করেছে, সেই ব্যক্তিকেও তওবার কারণে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। বনী ইসরাইলের এক মহিলা সারা রাত ইবাদত করত, দিনের বেলা রোজা রাখতো। আপনারা জানেন, একটা বিড়ালকে খাদ্য না দিয়ে মেরে ফেলার কারণে আল্লাহ ওই মহিলাকে জাহান্নাম দিয়ে দিয়েছে, জাহান্নাম দিয়ে দিয়েছে। আরেক মহিলা শুধু একটা কুকুরকে বাঁচানোর জন্য আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। তাইলে আমি ধর্ম কাকে বলে? আপনি লম্বা লম্বা দাড়ি রেখে একেবারে নামাজের প্রথম কাতারে বসলেন, নামাজ থেকে বের হয়ে আবার গালি দিলেন, কোনো লাভ হইল? আপনি খালকে খোদা, যেখানে মহিলার রাতের ইবাদত কবুল করেন নাই আল্লাহ, রাতে তাহাজ্জুদ পড়ে না মানুষ, মহিলার রাতের তাহাজ্জুদ পর্যন্ত আল্লাহ ওই মহিলার মুখে মেরে দিয়েছে, শুধু আল্লাহর সৃষ্টির একটা বিড়ালের উপর জুলুমের কারণে। আর আমরা দিন রাত আমরা জুলুম করছি না কারো না কারো উপর। সম্মানিত উপস্থিতি, এই জায়গাগুলো আপনারা মাথায় রাখবেন। খালকে খোদা যেন আমাদের মাধ্যমে জুলুমের শিকার না হয়। আমরা গুনাহ আমরা না করে ফেরেশতা আসবে না গুনাহ করতে। আমরা 70 বার গুনাহ করব, আমার নবী বলছে 70 বার করলে উম্মত 70 বার ক্ষমা চাইবে, আমার আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু জুলুম করবেন না মানুষের উপর, প্রতারণা করবেন না মানুষের সাথে, মানুষকে কখনো প্রতারিত করবেন না, মানুষকে কখনো অসম্মান করবেন না। আল্লাহর কোন সৃষ্টিকে কোন কারণে আমরা রাস্তায় কুকুর বসে আছে দিই মারি না। আপনি যাকে মেরেছেন তাকেও কিন্তু আল্লাহ বানিয়েছেন। হযরতে জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৌলভী থেকে মাওলায়ে রুম হয়েছে, ছাত্রদেরকে পড়ায় ঘরে আসতেছেন, প্রতিমধ্যে একটা কুকুর ঘুমাচ্ছে, হুজুর আর পার হইতে পারতেছে, হুজুর দাঁড়ায় আছে, ছাত্র এসে বলতেছে হুজুর দাঁড়ায় আছে, কুকুর ঘুমাইতেছে। ছাত্র মনে করছে হুজুর দৌড়াইতে, ছাত্র চেষ্টা করছে এটাকে দৌড়ানোর জন্য। হুজুর জালালউদ্দিন রুমি হাত ধরে বলতেছেন, ঘুমাইতে দাও, কুকুর তো ঘুমাই নাই, আমি একটু দাঁড়াই, আমি একটু দাঁড়াই। দ্বীনের কনসেপ্ট বুঝার চেষ্টা করেন। قال الله تعالى عز وجل في الكريم بسم الله الرحمن الرحيم إن الله
النبي يا صلوا عليه وسلموا تسليما سيدنا قال الله سبحانه وتعالى في القرآن الكريم والعصر إن الإنسان لفي خسر إلا الذين وعملوا الصالحات وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم وصدق رسول حبيب الكريم ونحن ولا ذلك لمن الشاهدين والشاهدين وسلم وبارك عليه. উপস্থিত
ঘাটিয়ারা পূর্বপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের 36তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল হামিদ মোল্লা সাহেব যিনি ঘাটিয়ারা হামিদিয়া দরবার পীর সাহেব আজকের এই অনুষ্ঠানের সহ সভাপতি হযরত মাওলানা আমিন সাহেব ঘাটিয়ারা পূর্বপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচক হেলালি সাহেব মাওলানা মুফতি মোহাম্মদ বাহাদুর সাহেব বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের অন্যতম আলোচক অতিথি হযরত মাওলানা খায়র সাহেব আবুল খায়র সাহেব ইব্রাহিম ফাজিল মাদ্রাসা সম্মানিত উপাধ্যক্ষ স্টেজে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম সম্মানিত সুধীজন আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আছে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমাদের সাথে বেটা মাইক যদি লাগাতে আগে আসবেন না জি বেটাগুলো বাদ দিয়ে দেন তো সম্মানিত উপস্থিতি আমাদের সাথে আজকে প্রসঙ্গী হিসেবে সম্মানিত মাওলানা হাসান শরফুদ্দিন সাহেব এবং ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা নিকেতন নারিন্দা আসানিয়া গ্রামের মাদ্রাসার প্রভাষক অত্যন্ত স্নেহে মাওলানা মিজান সাহেব আছেন আমাদের জামাতের সংগঠক আমাদের শফিক মুজাদ্দিদ আমরা সকলকে মুবারকবাদ এবং ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আমাদের হাতে সময় অনেক সংক্ষিপ্ত এই জন্য আমি একটা প্ল্যান করে এসেছিলাম যে আল্লাহ পাক এটা কোন জায়গায় করতে পারে এটা এখন শুরু করলে এটা শেষ হবে না অথবা এখানে লিড হয়ে যাবে শেষ না করে তার এরা হাসাহাসি করবে এই জন্য আমরা এই সংক্ষিপ্ত করার জন্য সূরাতুল আমরা বক্তব্যটা এখান থেকে শুরু করে আমার ভাইরা আমাদের উম্মতে মুসলিমা একটা স্বতন্ত্র পরিচিতি আছে আমাদের পরিচিতি একটা হচ্ছে আমি বাংলাদেশি এটা কিন্তু আমাদের প্রধান পরিচিতি না আমাদের প্রথম পরিচিতি হচ্ছে আমি উম্মতে মুসলিমার একটা অংশ মুসলিম আমার প্রধান পরিচিতি এটাকে বলে প্রাইমারি এটাই আমার পরিচিতি এরপরে আমি বাংলাদেশি এটা আমার সেকেন্ডারি আইডেন্টিটি যেহেতু প্রাইমারি মূল পরিচয় আমি মুসলিম তো মুসলিম হওয়ার সুবাদে আমার আল্লাহ তার নবীর মাধ্যমে এই নাম আমাদেরকে দিয়েছেন যিনি দিয়েছেন উনি এই নামে এই শিরোনামে তিন ধরনের দায়িত্ব আমাদেরকে দিয়েছেন এক ধরনের দায়িত্ব যেটা আমাদের আকীদার সাথে সম্পৃক্ত এক ধরনের দায়িত্ব আমলের সাথে সম্পৃক্ত আরেক ধরনের দায়িত্ব আমাদের আখলাকের সাথে সম্পৃক্ত আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমি বলে একটা নাম আছে না মুসলমান তো আফসোসের বিষয় হচ্ছে যে কোনো কারণে হোক
দিনের পর দিন আমি শুধুমাত্র খোলসটা আমার এটা বাদে দিনদারির কোনো বিষয় আমার ভিতরে আর নাই। আমার ভিতরে আর আমি ওইদিকে যদি নাও যাই, কিন্তু আমি আমার একটা মূল যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ধর্মের মধ্যে যেই কারণে আমি আমার আকীদা, আমার আমল, আমার সব কিছুর মূলে দুইটা জিনিস অতীব গুরুত্বপূর্ণ। একটার নাম হচ্ছে নিয়ত, আরেকটার নাম একনিষ্ঠতা, একনিষ্ঠতা বলতে আমি এখন যেই কাজটা করছি সেই কাজটা শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের নিয়তে করা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিয়তে। যদিও এটা বলতে অনেক সহজ, কিন্তু কাজটা করা এত সহজ। অনেক জিনিস যেমন আমাদের থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে, ঠিক সেই রকম আমলের গ্রহণযোগ্য সেই নিয়তটা আমাদের এখান থেকে উঠতে শুরু করে। আমি বক্তব্য দিচ্ছি আমার নিয়ত কি, আমি কেন আসলাম, আমার একটা নিয়ত লাগবে। আপনারা যারা ভিডিও করছেন ওনাদের একটা নিয়ত লাগবে। আপনারা যারা এসেছেন আপনাদের একটা নিয়ত লাগবে। সব নিয়তের যদি পরিশোধন থাকে তাহলে বক্তা যখন বক্তব্য দেয় বক্তার বক্তব্যের মধ্যে তাসির হয়। কিন্তু বক্তার বক্তব্য আমরা যখন করি আমরা বুঝতে পারি যদি ডিস্টার্ব হয় কথাগুলো আমার এখান থেকে আসবে। এই যে আমরা এতগুলো মানুষ এখানে বসেছি, নিয়ত কি জিনিস? নিয়ত হচ্ছে ভিতরের একটা আমল, যেটা দেখা যায় না। আপনি আসতেছেন কি কারণে? নিয়তের কারণে আসলেন, সব কিছু দেখলাম। যেই ফোর্স আমার নজরে আসে সেইটার উপর আমার আল্লাহ আমার দৃষ্টিভঙ্গি আল্লাহর দৃষ্টিভঙ্গির মধ্যে ফারাক হচ্ছে। আপনি দেখেন আমার গলা কত সুন্দর, আমার বলা কত সুন্দর, আমার চেহারা কত সুন্দর, আপনার দৃষ্টিভঙ্গি মানুষ যে। কিন্তু আমার আল্লাহ না কাপড় দেখেন, না বলা দেখেন, না বড় দেখেন, না কোনো কিছুই দেখেন। আমার আল্লাহ কাকে রেখেছে? অন্তরের মধ্যে কাকে রেখেছে? ধরেন আমরা মানুষ এখানে আসছে, কিন্তু বেশিরভাগ লোক ওযুই করি না। আমি ঠিক বলেছি তো? বেশিরভাগ লোক আমরা ওযু করি না। আমি কোনো কিছু আপনাদেরকে করতে আসি না। আমি কিছু জায়গা আপনাদের সৃষ্টি করে পরিবর্তনের ভবিষ্যতে আপনারা থেকে কোনো মাহফিলে ওযু না করে যাবেন। মাহফিলের মধ্যে যদি ওযু ছাড়া বসে জমাইনা মাহফিল হবে। আপনি যদি ওযু ছাড়া মাহফিলে বসেন, মাহফিলে ভিতর থেকে আসবে। আমি যেটা বলতে কারণ এখানে শুধু আসা যাবে না, মাওলানা কারীমের খাস নেগা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো জবান দিয়ে কাজে আসবে কখন? সেখানে একটা রূহানি মাহৌল আমরা বলি না ফেরেশতারা জিকিরের মজলিস চতুর্দিক ঘিরে ফেলে। এত বড় মজলিস বেশিরভাগ লোক যদি ওযু ছাড়া ফেরেশতারা টাকা ছড়াবে। কেন? আমার আল্লাহ পবিত্র ফেরেশতারাও পবিত্র, আমার নবীও পবিত্র।
পবিত্রতা পছন্দ করে। আপনারা বুঝতে পেরেছেন? এই জিনিসগুলার কারণে আমাদের এখান থেকে আস্তে আস্তে রুহানিয়ত এগুলো খতম হয়ে যায়। আমরা মাহফিলের মধ্যে স্বাদ অনুভব করি না। আমি আপনার ভিতর করতে পারছি না। কারণ আমি যেই কারণে এসেছি হয়তো সেই কারণে অথবা আপনি যেই কারণে আমি সেই কারণে আসি। আপনার চোখ ভিজতে চাচ্ছে না। সুতরাং এইগুলা বড় আজিম জায়গা, যে জায়গার মধ্যে এবং হাদিসের আলোচনা হয়, আমার নবীর আলোচনা। তাহলে প্রথম আদব হচ্ছে ওযু ছাড়া মাহফিলে আসবেন না। বিশেষ করো কারণ হলে সেটা আলাদা। আপনারা চেষ্টা করবেন মেইনলি ওযু নিয়ে আসতে। নাম্বার 2 আমি কি কারণে যাচ্ছি, যেখানে ভিতরে দরদ, আমার নবীর দ্বীনের, নবীর প্রেম, ভালোবাসা অন্তরে রেখে আমি দ্বীন শিক্ষা করার জন্য কিছু শিক্ষার জন্য নবীর বাগানে বসার জন্য এই নিয়তগুলো তখন মাহফিলে এসে এনজয় করতে ভিতরের জগতের আস্তে আস্তে দূরীভূত। 3 নাম্বার যে জিনিসটা রাখবেন, যে জিনিসটা হচ্ছে আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করে অতঃপর আমরা কেন? কারণ উম্মতে মুসলিমা এক ব্যক্তি হিজরত করছে আমার নবীর সাথে হিজরত থেকে মদিনা এসেছে, কিন্তু সেই ব্যক্তির ভাগ্যে কোনো সওয়াব জুটে। আপনারা বুঝতে পারছেন কার সাথে সফর? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কিন্তু সেই ভাগ্যে কোনো সওয়াব জুটে না। কেন? তার নিয়তের মধ্যে আমার নবী ছিল, আমার নবীর সুন্নাহ, আমার নবীর সুন্নতে যে আলো তার ভিতরে সে অন্য নিয়তে মাহফিলের মধ্যে আমার সাথে সফর করছে। তো অন্য নিয়তে নবীর সাথে সফর করে নবীর সাথে ইমামুল মুরসালিন নবীর সাথে সফরের সওয়াবই পাই না। সওয়াব তো দূরের কথা। আমার আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে কিসের নিয়তের গুণে? কারণ তার নিয়তের মধ্যে আমার নবীর তার নিয়তের মধ্যে অন্য কিছু ছিল। মদিনা শরীফ যাবে, বিয়ে শাদী করবে, অন্য কোনো কিছু ব্যবসা অথবা আত্মীয়-স্বজনকে বিরোধী করবে। যেহেতু চলে গেলাম সেই ভোর। এই জিনিসটা আল্লাহর ওয়াসিলা কি নিয়ত ছাড়া করি। যেখানে নবী সে সফর আমার নবী সফরের বরকত থেকে বঞ্চিত হয়ে এখানে আমরা নিয়ত কাজ করলে হবে। এই কারণে আমাদের কাজগুলো বরকতশূন্য হয়ে যাবে। মাহে রমজান ঘুরে চলে যাবে। আমরা ইফতার এনজয় করি, বাজার এনজয় করি। আমরা রমজানের প্রেমে পড়তে চাই না। আস্তে আস্তে সবকিছু এদিকে আমাদের ভাই মাহে রমজান যখন উম্মতে শহরে গ্রামে এগুলা সব ফিতনার এক একটা অংশ। একদিকে দুনিয়া, একদিকে শয়তান, একদিকে নফস, একদিকে আমাদের কিছু ভাইদের পায়তারা, কিছু মিলে সবকিছু মাহে রমজানের আজিম মাস। অনেক ভাইদেরকে দেখি লাইলাতুল বারাত যারা সারা রাত জাগ্রত সেই ভাইয়েরা সবে বরাত করে এসে ঘুমিয়ে যায়। আপনারা বুঝতে পারছেন কাদের কারণে এমনিতে ছেলেরা নামাজ পড়তে চায়। যখন তাদের সবে বরাত নাই, তার সুযোগ হয়ে গেছে। কিছুদিন পরে আপনারাই বলবে ভুল আছে।
এর মধ্যে ভুল আছে। নোট করে রাখবেন। কথা যেটা বলছি, সেটা লিখে রাখবেন। সেটা লিখে রাখবেন। 10 বছর পরে এই ভাইয়েরা বলবে, এই ভাইয়েরা বলবে আয়াতের মধ্যে ভুল আছে, আয়াতের মধ্যে ভুল আছে। আপনি এটা বলার দে, এটা বলার দে মুসলমান অন্তরে সন্দেহে জন্ম নেবে। মাহে রমজানের মধ্যে তিলাওয়াত বন্ধ হবে। তারাবি বন্ধ হয়েছে, তারাবি বন্ধ হয়েছে। তারাবির মধ্যে 8 রাকাত পরে একটা হুজুর যেন বাইরে মসজিদের মধ্যে সামনে বের হওয়া শুরু। আপনারা বুঝতে পারছেন? এই ধরনের একটা সমস্যার মধ্যে আমরা পড়ে গেছি। একে তো জাগতিক দুনিয়াদারি, কিছু আমাদের এত বেশি লোভী করে ফেলেছি। আপনি যদি একটা চার্ট করি, এটা হায়াতে দুনিয়া, এটা 60-70 বছর হলো 1000 বছর হলো 1000। আপনি চার্ট করে দেখেন দুনিয়ার জন্য আমরা কত করি আর আখিরাতের জন্য কত। দেখবেন দুনিয়ার সমস্ত কাজ পরিপূর্ণ হয়ে গেল আখিরাত, আমরা 2-3টা ঘর বাদে আখিরাত করতে পারবো। সেই কারণে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসরের কসম করছেন। মনে রাখবেন পবিত্র কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে বুঝিয়ে বলতে চান। আল্লাহ চান যে এই কথা বুঝেন। আমার আল্লাহ কি করে? উদাহরণ দিয়ে বুঝায়। উদাহরণ দিয়ে কথা বুঝানো কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। উদাহরণ দিয়ে কথা বুঝানো, এটা আল্লাহ বুঝানো। এটা কেন চান আল্লাহ প্রত্যেক ব্যক্তি যেন এক্সাম্পলের মাধ্যমে উদাহরণের মাধ্যমে যেটা বলতে চান সেটা যেন। কিন্তু কিছু উদাহরণ এমন আমার আল্লাহ বলতেছে, আমার আলেম বাদে বুঝলে তাইলে আমার আয়াতের মধ্যে এই আয়াতের মাধ্যমে আল্লাহ এই মেসালগুলা উদাহরণগুলো আমার আল্লাহ বলছেন এটাকে তাআক্কুল করা, পরিপূর্ণ রূপে বোঝা অনুধাবন। আলেম বাদে কোরআনের এই আয়াত আল্লাহ আমার আল্লাহ মানুষকে দুই ভাগে ভাগ হচ্ছে আওয়াম, একটা হচ্ছে আলেম। সাধারণ একটা বিশেষ শ্রেণী। আমার আল্লাহ যদি তোমরা না বুঝো, যাদেরকে আমি বুঝার মতো বিস্তৃতি দান করে তাদের কাছে এই আয়াতের আলোকে মানুষকে প্রশ্নকারী উত্তরদাতা। সবাই কথা হয় না, উত্তরদাতা হয় না। প্রশ্ন করে কেউ করে না, বেশিরভাগ করে না, বেশিরভাগ উত্তর কয়জনে দেয়? কেউ দেয়। প্রশ্নকারীর সংখ্যা অনেক বেশি থাকে, উত্তরদাতার সংখ্যা বেশি থাকে। আবার সমস্ত উত্তরদাতা এক ধরনের হয় না, কেউ অনেক এক ব্যক্তি হযরতে আবু মুসা মিরাস সম্পত্তি সংক্রান্ত একটা মাসআলা জিজ্ঞেস করলেন। হযরতে আবু মুসা আশআরী উত্তর দেওয়ার পরে উনি তুমি যদি এই প্রশ্ন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ কেউ করো এই উত্তরটাই দিবে। তাইলে বোঝা যাচ্ছে ওই সময়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ আশআরী দুইজনই ফকিহ সাহাবী। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ ইমামে আযম নতুবা আশআরী জলিলুল কদর সাহাবী বলতো সমস্ত উত্তরদাতা এক লেভেলের হয়। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ
হযরতের কাছে গেলেন বললেন হুজুর আমি প্রশ্ন করেছি সম্পত্তি বন্টন হুজুর উনি এটা উত্তর দিয়ে বলেছেন এই প্রশ্ন যদি আব্দুল্লাহ ইবনে মাসউদকে করো উনি একই উত্তর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যেটা বলেছেন সেটা আমি আবু মুসা আশআরী আশআরীর নিজেকে গুটিয়ে নিলাম এটার সাথে আমি আমার নবীর বলতে আমি নিজে শুনেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ এই ধরনের ক্ষেত্রে আসে এভাবে বর্ণিত হয় এই কথা বলার পরে উনি দৌড় দিয়ে আবার আশআরীর দরবারে আপনি বলেছেন এই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন হযরত আবু মুসা আশআরী বলছেন আজকের পর থেকে এই ইমামে আযম উনি বলেছেন হাযাল হাব এই জ্ঞান যতদিন পৃথিবীতে তোমরা কোনো মাসআলার কাছে আসবে আপনারা বুঝতে পেরেছেন হাযাল হাবর মানে আযম বলি সাহাবায়ে কেরামের জগতের আব্দুল্লাহ ইবনে মাসউদ ইমামে আযমের ভূমিকা ছিল এত বড় জলিলুল কদর আমার নবীর সাহাবী আমার নবী আমি আপনাদেরকে যে জায়গায় ছিলাম উদাহরণ দিয়ে কথা বুঝানো সেটা আল্লাহর পবিত্র কোরআনে সুন্দর উদাহরণ আমার আল্লাহ কখনো পানির উদাহরণ দিয়েছে কখনো আগুনের উদাহরণ দিয়েছে মাটি দিয়ে উদাহরণ আমি চিন্তা করলাম আল্লাহ পরে আমার মাথায় আসলো আল্লাহ মানুষ বানানোর সময় যেগুলো ব্যবহার করেছে আপনারা অ্যান্টিবায়োটিক ওষুধের মধ্যে লেখা থাকে কি উপাদানের ব্যবহার হয়েছে সব লেখা থাকে এই উপাদানগুলো আমিও পারবো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে যদি বলি স্যার ধরেন আপনাকে উপাদান দিলাম আপনি তৈরি করে দেন উনি কি জবাব দেবেন উনি বলবেন আমি আমার ফিল্ডের মাস্টার নই আপনি দৌড়াইতে বাংলাদেশের সফল বিজ্ঞানী আমাদের স্যারের কাছেও যান উনিও কথা বলবেন কিন্তু আপনি ঘরের কোণার আপনার ভাই আছে ফার্মাসি তারে যদি দেন ভালো ফার্মাসি করে 10 হিসাবে নাই দেবে কাজ হয়ে যাবে অ্যান্টিবডি হয়ে যাবে তো কিন্তু ওখান থেকে যদি কিছু বেশি দিয়ে দেন অ্যান্টিবায়োটিক কি হবে হয়ে যাবে বিষ আমাদের মধ্যে অনেকে আছে পণ্ডিতি করে ওই বাইরে থেকে আতর পাঠাইছে বাইরের কাছে 10-12টা মাঝে মধ্যে মিক্স করে আমাদের মিক্স কি রকম এটা আমাদের মিক্স হচ্ছে আল্লাহকে দয়া করিস আল্লাহ দয়া করে আল্লাহ দাগ মারে কেন সুন্নতি ইলাহির বাইরে চলে সুন্নতি ইলাহি হচ্ছে আলামিন এটা হুকমে ইলাহি আমি যদি না জানি যারা শরণাপন্ন হয়ে হুকমে ইলাহি বাইরে চলে গেছে এইজন্য ধাক্কা দেওয়ার জন্য আমার আল্লাহ কি মাঝে মধ্যে একসাথে মিক্স যে দুর্গন্ধ বের হয় আপনি শরীরে লাগান 10 শরীরে লাগান গন্ধ হয়ে যায় কেন কারণ আপনি মিক্স করতে প্রপোর্শনে মাত্রার মধ্যে ভুল করে ফেলছেন অ্যান্টিবায়োটিকের মধ্যে দাউন করে স্কেলের মাধ্যমে আল্লাহ যখন আমাদেরকে বানিয়েছে আমাদেরকে বড় আজীব আমাদের উপাদান আছে অ্যান্টিবায়োটিক আমরা অ্যান্টিবায়োটিক আমাদের উপাদানের আগুন ব্যবহার করে মাটি ব্যবহার করে পানি ব্যবহার করে বেশ কিছু উপাদান উপাদান ব্যবহার করে আমাদেরকে আল্লাহ নূর দান করেছেন ফেরেশতা শুধু নূর আগুন না মাটি না
কুল কায়নাতের মধ্যে জিন্নাত আগুন মানুষ জিন বাদে যত পশু পাখি সৃষ্টি করেছে কি দিয়েছে? পানি। আমি আমাকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছেন? কিছু আগুন, কিছু মাটি, কিছু পানি, কিছু নূর, সব দিয়ে সৃষ্টি করে ফেরেশতাদের সম্মুখে তুলে ধরেছে। ফেরেশতারা শুরুতে বলছে আল্লাহ এদেরকে সৃষ্টি করেন। কেন এদেরকে সৃষ্টি করলে? ওখানে কি মারামারি করবে? আমাদেরকে দেখে কথাটা বলছে। আমরা করি না মারামারি বাদে পৃথিবীতে যে দৈর্ঘ্য নামে একটা জিনিস আছে, এটা আমরা জানি। এটাই হচ্ছে আমাদের সত্য এবং 2 মিনিট সময় লাগায়। 2 মিনিট সময় লাগায় মধ্যে মারামারি মিনিটের মধ্যে কাচ্চা বুঝতে পেরেছেন? এগুলো বেটা গরু ছাগলের মাইন্ড করছেন গরু ছাগলের মানুষের কাজের মনুষ্যত্বের ছাপ থাকতে হবে। তবেই মানুষ। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহ অন্যান্য সৃষ্টির মধ্যে যে কোনো একটা জিনিস ব্যবহার করে, মানব সৃষ্টির মধ্যে ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করে। সেই কারণে ফেরেশতা বলেছে, ফেরেশতারা কিসের দিকে? আগুনের দিকে। তো ওরা জানে যে আগুনের অবস্থা খুবই খারাপ। পৃথিবীর মধ্যে ওদের আল্লাহ আগুন দিয়ে ফেরেশতার সৃষ্টি আগুনের দিকে। আমার আল্লাহ বলছে আগুনের দিকে তাকাই। আমি কম্বিনেশন করছি। বলা কি করছে? আমি নিরেট ফেরেশতা বানাই। নূর আছে ভিতরে। আমি একাকে ফেরেশতা বানাই, কিন্তু ফেরেশতার একটা বৈশিষ্ট্য তার ভিতরে রেখেছি। আমি একে নিরেট জিন বানাই নাই। আগুনের একটা জিনিস তার ভিতরে আছে, কিন্তু সে জিন না, শয়তানের খুশবু তার ভিতরে আমি রেখেছি, কিন্তু সে নিরেট শয়তান না। এরপরে আমি পানিও রেখেছি, তথা জানোয়ারে। আমাদের এখানে একটা বাজে শব্দ, আমরা উচ্চারণ করার সময় লাগে আসলে এটা খারাপ শব্দ। আসলে জানোয়ার মানে জন্তু যার জীবন আছে, যার জীবন আছে। আমরা অনেক সময় বলি না। আমি এটাকে বলি অথবা হানতে বলি। বাংলাতে শব্দটা মাহফিলের মধ্যে যায়। বদমুআশ কি বলি? এটাকে বাংলায় বলে বেশি মাহফিলের সাথে। যেমন এটা আমাদের এখানে যুদ্ধ সৃষ্টি হয়। বদমুআশ মানে এই যে আমরা কিছু করে খাই না, কিছু জীবিকা নিতে। আমার বদমুআশ মানে যার জীবিকা শুদ্ধ না, যার জীবিকা। এটা সিম্পল জিনিস। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আল্লাহ শয়তানের কিছু বিষয় আমার ভিতরে রেখেছে। আমি নিরা শয়তান। ফেরেশতারও কিছু রেখেছেন। আমি নিরা ফেরেশতা না। হাইওয়ানেরও কিছু নিরা হাইওয়ান। মাওলা তাহলে আমি সব ভিতরে রেখে আমি খালাকনাল ইনসান। তুমি কি ইনসান ফি আহসানি তাকবীর। আমি তোমার ভিতর বাহির তোমাকে যেভাবে সাজিয়েছি উপাদানগুলো আমি যে আন্দাজে তোমার উপাদানগুলোকে দিয়ে আমি যে ইনসান বানিয়েছি, সেই ইনসানের পরের বিষয়টা দেখতে চাও। নবীর দিকে তাকাও। ইনসান কেমন হয়? তুমি ইনসানের এক্সক্লুসিভ
এক্সক্লুসিভ এক্সাম্পল যদি দেখতে চাও ফেরেশতার জগতেও এক্সক্লুসিভ এক্সাম্পল আছে জিবরিল আমিন প্রত্যেক জায়গায় এক্সক্লুসিভ আইটেম মাওলা ইনসানি জগতে এক্সক্লুসিভ ইনসান জগতে এক্সক্লুসিভ সাল্লাল্লাহু তাআলা আলাইহি এতটুকু কম্বিনেশন করে আমাদেরকে বুঝাচ্ছে ইনসান এত আজিম জিনিস ইনসান যদি উপরে উঠতে তো মাওলা কতটুকু নড়তে পারে ইনসানের মতো করে সৃষ্টি করি না মানুষের মতো করে কাউকে সৃষ্টি করি না সূর্যের দিক থেকে জাহের বাতিনের আমরা সবাই পেরেশানি আমার এটা নাই প্রত্যেক ব্যক্তির মধ্যে অভিযোগের কোনো আল্লাহর ওলি বলা হয় সেই ব্যক্তিকে অভিযোগ যেই ব্যক্তি আপনারা বলার ট্র্যাডিশন নাই বলেন না সওয়াব আছে আমি আপনাদেরকে বলছি যে আমাদের আল্লাহর ওলি কারা যাদের জীবনের ধরনের অভিযোগ আমার আল্লাহ কোরআনে পাকের আল্লাহ বিযিকরিল্লাহ খুলু রুয়ে জমিনের মধ্যে শান্তির সাথে জীবন যাপন করতে চান আপনার জীবনে যদি স্থিরতা চান আপনার কাছে একটাই অপশন সেটা কি জিকরে ইলাহি বাদে আপনার জীবনে করতে পারবেন টাকা দিয়ে মানুষের স্থিরতা আসেন আপনি পাওয়ার দিয়ে কোনো কিছু দিয়ে আপনার জীবন স্থিরতা টাকা কখনো মানুষের টেনশন দূর করে না গাড়ি কখনো মানুষের এভাবে আপনি গমতে যান আপনি একেবারে উপরে সবচেয়ে কোনো কিছু আপনার টেনশন বন্ধ করে টেনশন বন্ধ করে প্রতিষেধক যেটাকে অ্যান্টিবায়োটিক যেটাকে বলি সেটার একমাত্র ওষুধ হচ্ছে জিকরিল্লাহি একটা বিকৃত শব্দ আমরা যদি সেটাকে আপনাদেরকে ইবাদত কোরআনের তিলাওয়াত মানুষকে সহযোগিতা আল্লাহর সৃষ্টির খেদমত আল্লাহর সৃষ্টিকে দেখা দরুদে পাঠ পড়া ঘরের মধ্যে বসে খেয়াল করে নাচ পড়া আমার নবীর জীবনী পড়া বদরের যুদ্ধে আমার ভিতর থেকে ফিল করা আমার নবীকে দেখতে অনেক বেঁধেও না অনেক ফর্সাও না অনেক মন্দার আমার নবী শ্যামলার 14 তারিখের চাঁদের জোশ আমার নবী অসংখ্য রাস্তার পাশ দিয়ে যেতে আপনি বলছেন আমার নবীর ভিতরে আমার নবীর একটা রূপ এই বিষয়গুলো আলোড়িত এবং জিন্দেগির সঞ্চার ভিতরের জগতে সঞ্চার জিন্দেগির সঞ্চার এই বিষয়টা আল্লাহর এক ওলি জালাল আল্লাহর এক ওলি বের হয়েছে পরীক্ষা করে দেখার জন্য জিকরিল্লাহি জীবনকে কি করলেন ওনার এলাকার সবচেয়ে বড় স্বর্ণ ব্যবসায়ী ওনার জিজ্ঞেস করতেছেন ভাই আপনি কেমন আছেন ওনার উত্তর হচ্ছে কেমন আছে কোন রকম কেন এত টাকা পয়সা চলতেছে টেনশন এরপরে উনি সমাজে সরকারের বড় পোস্টের এক লোকের এভাবে উনি সমাজের অনেক উত্তর একটাই এটা সমস্যা বউয়ের সমস্যা ঘরের উনি ফেরত আসার সময় দরবেশকে গাছের নিচে ঘর নাই বাড়ি নাই গাছের নিচে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ঘর বাড়ি নাই কে বলছে আপনাকে আমার ঘর বাড়ি নাই তো ঘর বাড়ি থাকলে কেন কাছে কেন ঘরে আমি থাকি আল্লাহর ঘরে
উনিও তো বুঝতেছেন, উনিও তো বুঝতেছেন, উনিও তো আল্লাহর ওলি, উনিও তো আল্লাহর ওলি। উনি বুঝাইতে চাচ্ছেন, বুঝাইতে চাচ্ছেন, আল্লাহ ঘর মানে এই দুনিয়া, ঘরের উপরে যেমন ছাদ আছে, আমার উপরও আসমান আছে, আমার উপরও আসমান আছে, আমার উপরও আসমান, আমার উপরও আসমান। তোমার বেড, তোমার বেড, তোমার বেড, তোমার বেড, আমার বেড, জমি, আমার বেড, জমি, জমি, হুজুর খাইছেন, খাইছেন তো না? আজকে তো খাই নাই, না আজকে তো কখন খাইছেন? তো কখন খাইছেন? তো গতকালকে, তো গতকালকে। তো খান নাই যে খারাপ লাগে না, এই যে খারাপ লাগে না, তো খারাপ লাগবে কেন? খারাপ লাগবে, ওমা খান নাই খারাপ লাগবে, খান নাই খারাপ লাগবে। যার বান্দা, যার বান্দা উনি যখন খাওয়াইতে চাইবে, খাওয়াইতে চাইবে, খাওয়া আমার টেবিলে চলে আসে, ওইটা নিয়ে মন খারাপ, ওইটা নিয়ে মন খারাপ করব। তখন আল্লাহর ওলি করে, আল্লাহর ওলি করে, আল্লাহর দরবারে সে বলতেছেন আলা বিজিক্রিল্লাহ, আলা বিজিক্রিল্লাহ, রূপ বলে আপনি যেই বলে চলে যান, হক বলে চলে। আমি ঘরে ঘরে, আমি ঘরে ঘরে তালাশ করে মানুষকে জিজ্ঞেস প্রত্যেক ব্যক্তির ভিতর, প্রত্যেক ব্যক্তির ভিতর যারা দুনিয়া ঢুকিয়েছে, যারা দুনিয়া ঢুকিয়েছে, লোক দুনিয়ার ভিতরে যারা ঢুকে গেছে, যারা ঢুকে গেছে, কারো সিনার ভিতরে, কারো সিনার ভিতরে স্থিরতার ভিতরে আত্মী, কারো ভিতরে আত্মী নামে মাওলা আত্মী নামে, মাওলা আত্মী নামে খোলা আকাশের নিচে, খোলা আকাশের নিচে বসে থাকতে পারে শর্তে হকের ভিতরে, শর্তে হকের ভিতরে। আমি এখন ইউথের কাছে, ইউথের কাছে, ইউথের কাছে একটা ব্যাপারে বেটা, একটা ব্যাপারে বেটা হয়ে যান, নিশ্চিত হয়ে যান। আপনাদেরকে বুঝানো হয়েছে, বুঝানো হয়েছে নামাজ তো আমরা পড়লে কবরে আযাব হবে, কবরে আযাব হবে। কোরআনের তিলাওয়াত, কোরআনের তিলাওয়াত আযাব হবে, কবরে আযাব হবে। মনে করছেন, মনে করছেন কবরে আযাব, কবরে হবে, ঘটনা সেরকম। এটা আমার আল্লাহ, এটা আমার আল্লাহর দুনিয়া, এটা আল্লাহর ধরতি, এটা আল্লাহর ধরতি। আমার নবী এটাকে, আমার নবী এটাকে আবাদ করেছে। নবী আমাদেরকে, নবী আমাদেরকে জীবন যাপনের তরিকা শিখিয়েছে। শুধু জীবন যাপনের, জীবন যাপনের তরিকা শিখিয়েছে। আমার নবীর বাত, আমার নবীর ইউজ করব, এটা ইউজ করব, এটা সে পদ্ধতি। গোসল কেমনে করব, গোসল কেমনে করব, বিছানায় কেমনে শোবো, বিছানায় কেমনে শোবো, পানি কেমনে পান করব, পানি কেমনে পান করব, খাওয়ানি কেমনে খাবো, খাওয়ানি কেমনে, মা বাবার প্রতি, মা বাবার প্রতি সম্মান কেমন, ছেলে সন্তান, ছেলে সন্তান দায়িত্ব কি হবে, দায়িত্ব কি হবে, দায়িত্ব কি হবে, ক থেকে ক থেকে আমার নবী এ থেকে জেড বিন্দু পরিমাণ জিনিস, বিন্দু পরিমাণ জিনিস বাদ পরিমাণ দিয়ে প্রত্যেক কিছু, প্রত্যেক কিছু ক্যাটাগরিক্যালি। এবং আমার নবী বলছেন, এবং আমার নবী বলছেন আমি কোনো কিছু অন্ধকারে রেখে, কিছু অন্ধকারে রেখে এই দ্বীনের, এই দ্বীনের প্রত্যেক কিছুর আলোর নিয়ায়, আলোর নিয়ায় সম্মানিত, এলাকার লোকজন, এলাকার ছেলেপুলেদেরকে বিশেষ, ছেলেপুলেদেরকে বিশেষ মনে রাখবেন, মনে রাখবেন। আপনি যদি দিন ছেড়ে দেন, যদি দিন ছেড়ে দেন, ধর্ম ছেড়ে দেন, ধর্ম ছেড়ে দেন, ছেড়ে দেন, নামাজ দোয়া ছেড়ে দেন, তিলাওয়াত ছেড়ে দেন, তিলাওয়াত ছেড়ে দেন, কবর অনেক পরে, কবর অনেক পরে আপনার এই 60 70 বছরের জিন্দেগি জাহান্নামে, জাহান্নামে পরিণত হবে, কিসে পরিণত হবে, কিসে পরিণত হবে। আপনি মদ্যপান করছেন, মদ্যপান করছেন, মদ্যপান করছেন, আপনি এলাকার মধ্যে, আপনি এলাকার রাস্তাঘাটে, রাস্তাঘাটে বল দেখাচ্ছেন, বল দেখাচ্ছেন, দেখা কোনো অসুবিধা নাই। সময়, সময় কি জিনিস, কি জিনিস, সময়। যদি, যদি এই তারিখে বল দেখাই, তারিখে বল দেখাই, পরের সপ্তাহে যদি আযাব চলে আসে, আযাব চলে আসে, কিছুটা হলো রেহাই। যদি আযাব দুই সাইড, যদি আযাব দুই সাইড উত্তর করে আসে, তবে লুঙ্গি বেঁচে যাবে। আযাব 20 বছর, আযাব 20 বছর পরে আসে, তাই কিছু কারণে, কোনো কিছু কারণে সুন্নতে ইলাহি আছে, সুন্নতে ইলাহি আছে, আল্লাহর কিছু নিজাম, আল্লাহর কিছু নিয়ম নীতি আছে, নিয়ম নীতি আছে। ধরতির মধ্যে যদি, ধরতির মধ্যে যদি আমার নবীর দিন, আমার নবীর দিন ছেড়ে দেন, খোদাবন্দি, আপনার খোদাবন্দি, আপনার খোদাবন্দি, আল্লাহর দয়া যেই জাতি থেকে উঠে গেছে, থেকে উঠে গেছে, সেই জাতি, সেই জাতি রাস্তাঘাট শেষ নয়, কোনো শেষ নাই। সেই জাতির ভিতর, সেই জাতির ভিতর থেকে বিদায়, চিরতরে বিদায়। শান্তি চলে যায়, শান্তি চলে যায়, চলে যায়, বের হয়ে যায়, বের হয়ে যায়। আপনার বিয়ে টিকবে, বিয়ে টিকবে না, আপনার ছেলের বিয়েও, আপনার ছেলে, আপনার ছেলে মেয়ে মিলে আত্মহত্যার বাজার, আত্মহত্যার বাজার করুন। আপনারা বুঝতে পারছেন, আপনারা ক্রাইম বাড়বে, ক্রাইম বাড়বে, মদ বাড়বে, অস্থিরতার, অস্থিরতার গণজোয়ার তৈরি হবে। আমরা আস্তে আস্তে যাচ্ছি, আমরা আস্তে আস্তে, আস্তে আস্তে না, অনেক দ্রুত গতিতে, অনেক দ্রুত গতিতে চলে যাচ্ছে। আপনারা, আমরা মনে করেছি আমাদেরকে বুঝানো হয়েছে, বুঝানো হয়েছে নামাজ, দিনদারি, নামাজ, দিনদারি ব্যাকওয়ার্ড, এটা একটা ব্যাকওয়ার্ড, পশ্চাৎপদ, পশ্চাৎপদ আলেম, এরা আলেম, এরা আধুনিকতা, এরা আধুনিকতা। পৃথিবী, পৃথিবী, শান্তি যদি কেউ দিয়ে, যদি কেউ দিয়ে থাকে, এটা দিন দিয়ে। যদি পৃথিবীকে আধুনিকতা কিছু, আধুনিকতা কিছু দিয়ে, আধুনিকতা শুধু বিল্ডিং, শুধু বিল্ডিং, আধুনিকতা আমাদের
চিরতরে বিদায় করে দিয়েছে। আধুনিকতা আমাদের অশ্লীলতা দিয়েছে। আধুনিকতা আমি এয়ার কন্ডিশনের কথা প্লেনের কথা বলছি জ্ঞান বিজ্ঞান এসে কিছু জিনিসকে আমাদের কমফোর্ট করে আফসোসের বিষয় আস্তে আস্তে আমাদের সমাজ থেকে সম্মান স্থিরতার সাথে একজনের সৌহার্দ্য মায়া মহব্বত কিছু সব একেবারে ধুয়ে সামনের দিকে আমাদের এখানে কিছু লোক দ দিয়ে শব্দটা পরের অক্ষরটা লর উপর লস্যিকার আছে। বুঝতেছেন তো? দ আকার এটা আমি আর বলতেছি না, পরের ল লস্যিকার আছে তো? বুঝতেছেন তো? কিছু লোক বাইরে থেকে নিয়ে প্যান্ট শার্ট পরে আমাদের জীবন শিখায়। ঠিক আছে কিনা? মনে রাখবেন তোমার সংস্কৃতি আমার সংস্কৃতি এক না। তুমি উপরের জায়গায় থাকো ইংরেজিতে কথা বলো চামচ দিয়ে টুনকা করে বার্গার খাও, পিজ্জা খাও, চিকেন ফ্রাই খাও, ইংরেজিতে কথা বলো। আমাদের বাপ এটাপের ঠিক না। এটা কোনটা বাঙালি সংস্কৃতি না মুসলমান সংস্কৃতি। বুঝতে পেরেছেন আপনারা? কোন কিছুর সহযোগিতা কাছ থেকে পায়। আপনারাই আবার আমাদেরকে দেশপ্রেম আপনি আমাকে শিখাইতে হবে। সময় বলে দেবে তার ভিতরে বুঝতে পেরেছেন? খেতে খাওয়া মানুষ যেগুলোকে আপনি জীর্ণ বলছেন এরাই বাংলায় কথা বলে খাদ্য খায়। এদের ঘরের ছেলেরা মুসলমানের সংস্কৃতির সাথে মিলে এমন ড্রেস আপ গেটআপ করে আমাদেরকে আমাদের ইতিহাস বাংলাদেশের 90% রিপ্রেজেন্ট করে জীবন আচার জিজ্ঞেস আফসোসের বিষয় হচ্ছে আমাদের এখানে ক্লাব সংস্কৃতি বেড়ে মদ্যপানের সংস্কৃতি বেড়ে বিয়ের নাম দিয়ে বেহায়াপনার বাজার নাটক সিনেমার গায়ে হাত দেওয়ার জায়গা নাই। উন্নতি টাকা বেশি উন্নতি মানে টাকা বেশি জাতি শিক্ষিত হওয়া। আবার শুধু শিক্ষার আমেরিকা ইংল্যান্ড আপনি এমন হারবার্ড বিশ্ববিদ্যালয় দিয়ে যে হারবার্ড বিশ্ববিদ্যালয় আত্মহত্যা ভূমিকা রাখতে পারে না। হারবার্ডের দরকার আছে। আত্মহত্যা দমন করতে পারবেন না। এটা দমনের কাজ আল্লাহর ওলিদের উন্নতি কেমনে হয়? উন্নতি মানুষকে উন্নতি করছেন, জিনকে উন্নতি করছেন আগুনের উপর কনসেন্ট্রেট। কারণ জিনের কাছে আছে আগুন। ফেরেশতার উন্নতি আপনি উন্নতি করতে আসছেন, আমি মানুষ। আমাকে এমন শিক্ষা দেন, এমন পরিবেশ যেন আমার আমি সামনে যেতে পারি। আপনি যদি এগুলার ভিতরে আমার শয়তানি বেড়ে যায়। আমার যদি শয়তানি বেড়ে যায় আমি মারবো। এক এক সিগনেচার দেখবেন যে হয়ে গেছে যা হওয়া। সিগনেচারের কথা কি আমরা আমাদের কথা বলছি। একটা
আরো 10 দিন বলবো, এটা মাঝখানে ভুলে যাব। এই এক্সপেরিয়েন্স আমার কখনো হয় নাই, গত পরশু হয়েছে। ইতোপূর্বে আমি শুনেছি এই ধরনের ঘটনা, আমি কখনো নিজে গত পরশু প্রথম আমি আগে শুনেছি এখানে গ্রামের ছেলে বড় করে মাহফিল করে বিশাল সম্মেলন এরকম নাম দিয়ে। আসলে কোনো এগুলা আপনি ভিতরে ঢুকে দেখবেন কোনো মৌলিক লোক নাই। যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের খেদমত করে তারা কেউ তাদের উদ্দেশ্য হচ্ছে চাঁদা যখন পুরান হিন্দু সবার কাছ থেকে তুলে একজন দুইজন না তিনজনকে দাওয়াত করে 14 জনের নাম যোগ করে আন্তর্জাতিক তারপরে বিশেষ আন্ডার প্রধান আলোচক প্রধান থেকে নিচে যাইতেছে না। এরপরে যাবে কমিটি বানাবে একটা দাওয়াত করতেছে তিন চার জনে। এরা দাওয়াত করছে আমার একটা টেলিফোন, শুধু একটা টেলিফোন। আমি না ব্যক্তিকে দেখছি অ্যাডভান্স তো এটা আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে মাফ করে। আমাদের সাথে কোনো কি হয় না, ওই যে দরদাম করেন ওইটাও হয়। কিন্তু ভদ্রলোক ওখানে বলে ফেলছে মিটিং করতে হুজুর 65,000 টাকা। অমুক আমাদের ভাইস যেহেতু একটু সিনিয়র, আরেকজনে অনেক বলে দেখছি। এখন কি কাজ করছে জানেন? আমি বাকিগুলো আর বলতেছি 65 যারা বলছে এরে দিছে 20, 45 খায়া ফেলছে 75 যারা বলছে এরে দিছে 15। আপনারা বুঝতে পারছেন? আমি এটা ইতোপূর্বে শুনেছি, কিন্তু আমি কখনো দেখি না। নিজের চোখ দিয়ে দেখছি, নিজের চোখে এবং বিশাল বড় সুন্নি সম্মেলন নামের আগুনে আবার রেসবিও লাগাইছে। কেউ আবার খতিবে বাংলা এলাকার বড় খতিব। ভাগ্য ভালো আমাকে পুরো এলাকার মধ্যে বলে বদনাম ছড়ায়। স্বাভাবিক সবাই মাইন্ড করতেছে হুজুর এত সুন্দর কথা বলে, আপনি এত টাকা ছাড়া হুজুর আসবে না। আপনারা বুঝতে পারতেছেন? এখন বুঝছেন এই মাহফিলগুলো সব মাহফিল হয়। কিছু মাহফিল জমানো মাহফিল। এখানে যারা মাহফিল করে আরে ভাই আমি মসজিদে যাই, ব্যক্তি মসজিদে যায় না, সেই কেমনে মাহফিল করে? আপনারা আদাব আছে। আপনি যখন এই ধরনের লোক মাহফিলের মধ্যে কমিটির মধ্যে এসে যাবেন, যার কাছে পারচার সেই টাকা আমাকে দিয়ে, এরপরে যদি আমি উল্টা আমরাও কি করি? সমুদ্রে নিক্ষেপ করো, তারপরে আপনারা কি করেন? মজলিস এটা মাহফিল রাজনৈতিক মঞ্চ। আমি হুমকি দেব, আপনি বলবেন কি কি না। এখানে সব ছাত্র যারা বলে তারা শিক্ষক। এখানে একটা আদবের সম্পর্ক থাকে। মাহফিল শেষ আমার সাথে আপনার সম্পর্ক খতম। এখন মাহফিলের পরে লেগে গেছে চট্টগ্রাম থেকে আমি তো এই ধরনের দেখি না। আমি না বা আল্লাহ পাকের মেহেরবানি হযরত আমাদের তো আর অসুবিধা হচ্ছে, আমাদের অনেক ভাইয়ের অনেক অসুবিধা হচ্ছে। এই জায়গা থেকে এগুলো ইনসানের এই কাজটা কে করেছে? ইনসানের কাজ দেখেন, এটা ইনসান। আবার আরেকজন কিছু এই চাঁদপুরের 5-6 বন্ধু মিলে এক বন্ধুকে সমানে ভিডিও দেখেন।
আছে এ চিল্লানি মারতেছে কিন্তু এদের কোনো কানে যাচ্ছে এটা ইনসান না কিন্তু এই কি করেছে অ্যান্টিবায়োটিকের গুলো ব্যবহার হয়েছে নূর মাটি পানি এগুলোর উপর ভর করে এসেছে কি আগুনের শয়তানি তাইলে এ আর ইনসান না এ হয়ে গেছে শয়তান হয়ে গেছে এখন মাঝে মধ্যে ইচ্ছে করে সরকারকে এই ব্যক্তিগুলোকে যদি কোনো পানিশমেন্ট দেওয়া না হয় কোনো দরকার নাই জেল ছেড়ে দেন আমি জাতিকে দেখাই এইভাবে জুলুম আমার আল্লাহর যখন আছে মাওলা এদেরকে কিভাবে ধরে আমি যেন জাতিকে দেখাই এখান থেকে হাসি আপনারা বুঝতে পেরেছেন আপনারা মনে করেন পুলিশ না বললে আমি কি পার করব এক ব্যক্তির মুখে থাবে দিয়েছে 10 থাপ্পড়ের জন্য তৈরি থাকবে আজকেও আসতে পারে 40 দিন পরে আসতে পারে 40 বছর পরে আসতে পারে যদি দেরি হয় কেন আমার আল্লাহ গুনাহ ক্ষমা করে দেন আমার আল্লাহ কেমনে ক্ষমা করে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছে একবার পাথরের গুনাহ খাইছে গুনাহ মাফ আরেকবার কাটা ভিজে গেছে গুনাহ মাফ আরেকবার আরেকজনের সাথে ধাক্কা লেগেছে গুনাহ মাফ শেষ পর্যন্ত আমার নবী বলছেন হাত্তা শাউকা ইউশাকুহা কাফারাল্লাহু বিহা খাতায়া এই যে কাটার গুথা খেয়েছে এটার মাধ্যমে বান্দার গুনাহ ক্ষমা করে ইমাম ইবনে কাসীর ইন্নাল্লাহ লা ইয়াগফিরু অসংখ্য হাদিস একসাথে জমা হাদিস আল্লাহ কিভাবে আমি সবসময় এগুলা পড়লে ভিতরে আশা তৈরি হয় যে আশা ক্ষমা করে আমার আল্লাহ ক্ষমা করে কিভাবে ক্ষমা করেন আপনি দুইটা জিনিস আপনি ভুলে গেছেন কোনটাই রেখেছেন টেনশন হয়েছে আমার আল্লাহ এই টেনশন নিয়ে করো বান্দা গুনাহ শেষ পর্যন্ত বান্দার রোগ কষ্ট মানুষ হঠাৎ করে চোখের ভিতরে চুল পড়েছে একটু কষ্ট পেয়েছেন এটার মাধ্যমে আল্লাহ উম্মতের বান্দার গুনাহ হাদিসে পাকের মধ্যে আমার নবী শেষ পর্যন্ত এমন হয়ে যায় বান্দা যখন সময় আসে ক্লিন হয়ে দুনিয়া থেকে আর যদি তার কিছু গুনাহ বাকি সেই গুনাহ আল্লাহ মৃত্যু যন্ত্রণা বাড়িয়ে দিয়ে তার গুনাহ মাফ অনেক ইবাদত আপনার জীবনের অনেক ইবাদত আমি দুই একটা ঘটনা বললাম পুরো দ্বীনের কনসেপ্টটা বুঝতে আসলে দিন কি আল্লাহর কাছ থেকে কি চান কুল কায়নাত এটা আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ যেই ব্যক্তি আল্লাহর সৃষ্টির সেই ব্যক্তি আল্লাহর কাছে এটা ইমাম ইবনে কাসীর বুখারী শরীফের তাফসীরের মধ্যে হাদিস মুসনাদের মধ্যে বর্ণনা এরা তিন বন্ধু অনেক ইবাদত করত মাঝখানের জন্য একটু পর তারপরে ডাকলে একদিন উনি রাত করে বলতেছেন লোকে আল্লাহ কখনো ক্ষমা করবে না আল্লাহ লা ইয়াগফিরু এই কথা বলার সাথে আল্লাহ ফেরেশতা ওই ব্যক্তিকে জিজ্ঞেস করতে বলেছে পাওয়ার দিল আমার বান্দা আমি ক্ষমা করে দেব আছে কোন মায়ের ছেলে আমার ব্যাপারে জিজ্ঞেস করবে কেন ক্ষমা করে দেবে বনি ইসরাইলের 99 জনের হত্যা করে 100 সেই ব্যক্তিকেও তওবার কারণে বনি ইসরাইলের এক মহিলা একটা বিড়ালকে না দিয়ে মেরে ফেলার ওই মহিলাকে জাহান্নাম দিয়ে দিল জাহান্নাম
আরেক মহিলা শুধু আরেক মহিলা শুধু আরেক মহিলা বাঁচানোর জন্য আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। তাইলে আমি ধর্ম কাকে বলে? ধর্ম কাকে বলে? লম্বা লম্বা দাড়ি রেখে নামাজের প্রথম কাতারে নামাজ থেকে বের হয়ে আবার গালি দিলে লাভ হইল? আপনি খালকে খোদা যেখানে মহিলা ইবাদত কবুল করে না আল্লাহ, রাতে তাহাজ্জুদ করে মহিলার রাতের তাহাজ্জুদ পর্যন্ত আল্লাহ ওই মহিলার মুখে মেরে দিয়েছে। শুধু আল্লাহর সৃষ্টি একটা বিড়ালের উপর আর আমরা দিন রাত জুলুম করছি না কারো না কারো সম্মানিত উপস্থিতি। এই জায়গাগুলো আপনারা খালকে খোদা যেন আমাদের মাধ্যমের জন্য আমরা না করে ফেরেশতা আমরা 70 বার গুনাহ করব, আমার নবী বলছে 70 বার আমার আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু জুলুম করবেন না মানুষের প্রতারণা করবেন না মানুষকে কখনো প্রতারিত করবেন না, মানুষকে কখনো অসম্মান করবেন না। আল্লাহর কোন সৃষ্টিকে রাস্তায় কুকুর বসে আছে। আপনি যাকে মেরেছেন তাকেও কিন্তু আল্লাহ বানিয়েছে। হযরতে জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা যখন মৌলভী থেকে মাওলাই রুম হয়েছে ছাত্রদেরকে পড়াই ঘরে আসতেছেন, পার হইতে পারতেন। হুজুর দাঁড়ায় ছাত্র এসে বলতে ছাত্র মনে করছে হুজুর দৌড়ায় চেষ্টা করছে এটাকে দৌড়ানো। হুজুর জালালউদ্দিন রুমি হাত দৌড়াই আমি একটু দ্বীনের কনসেপ্ট সাহাবায়ে কেরাম নিয়ে আমার নবী বসে আছে। আমার নবী ঘরের ভিতরে আবার বের হলে একটা পাখি লাল বর্ণের একটা আমার নবীর মাথার উপর এসে পাখাকে এভাবে আমার নবীর দৃষ্টি আকর্ষণ করছে। পাখি কিছু বলেছে আমার নবী বলছে তার বাসা থেকে নিয়ে ফেলেছে। এক সাহাবী বলতেছেন তাড়াতাড়ি গিয়ে তার বাচ্চা তার বাসায় ফেরত। আমার নবী এক বাগানের মধ্যে গিয়ে সেই বাগানের মধ্যে আমার নবী নিজে বাথরুম করার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে সেই বাগানের মধ্যে একটা উট আমার নবীকে দেখে আমার নবীকে পানি ছেড়ে দিল। আমার নবী পাশে উটের মাথায় হাত দিলে কি যেন আমার নবী এই উটের মালিক দৌড় দিয়েছে আমার নবী বলছে জানোয়ারের ভয় আল্লাহর ভয় হয় নির্বাক একটা জানোয়ারের ভয় হয় উট কি বলেছে আমি যখন ছোট ছিলাম ইয়াং ছিলাম কাজ করতে আমাকে খাওয়ানো দিত আমাকে কাজও করাই আমি বৃদ্ধ বয়স এখন আমি কাজ করতে পারি না খাওয়ানো বন্ধ করে দিই। আমি মাঝে মধ্যে চিন্তা করি যেই পরিমাণ জুলম আমরা করি সেই কারণে আমাদের জিন্দেগি থেকে মনে করবে জীবনে জুলম থাকবে সেই জীবনে স্থিরতা থাকবে না সম্মান স্থিরতা যদি বেঁচে থাকতে চান অনেক টাকার দরকার হয়। যুবকদেরকে দুনিয়া শিখিয়ে দিয়েছে একটা ভালো চাকরি দরকার, কিছু টাকা দরকার, আমার ছেলেদেরকে বলছি টাকা না আল্লাহ চাইবেন হায়াতে এমন হায়াতের মধ্যে যে হায়াতের মধ্যে প্রীতি আছে ভালোবাসা আছে স্থিরতা আছে। সেই হায়াত এই ধরনের হায়াতের জন্য আমলের আমিলা সালিহা ওয়া হুয়া মুমিন আন্নাহু হায়াতান ঈমান এবং আমল যদি এগুলা করতে না পারে ওয়াল আসর আমার আল্লাহ বলছেন বান্দা জীবনের সূর্য অস্তের দিকে জীবনের আমি যেদিন দুনিয়াতে এসেছি অস্ত যাওয়া শুরু সূর্য অস্ত যেতে আসরের সময় অবস্থা থাকে না পরিপূর্ণ
আমাদের অনেকের জীবন পাঁচটার দিন হয়ে গেছে। কারো জীবন বেশিরভাগ আপনারা বুঝতে পারছেন। কিন্তু দুনিয়া আমাদের এত কঠিন করে দিয়েছে পাথরের চেয়ে কঠিন হয়ে গেছে। অথচ এগুলা মানুষের জীবনে বিপ্লব তৈরি করে। কারণ এটা এমন একটা পারোয়া মৃত্যু তো মৃত্যু আমার জীবন চলার পথে করোনার মাধ্যমে হাজার আমার পরিবারের লাখ বাংলাদেশের মা বলে ঘরের মধ্যে পড়ে থাকবে। বাচ্চা জেনেছে এটা জিন্দেগি, এই চলার পথে ধরনের দুর্ঘটনা আপনারা মনে করছি এটা আল্লাহ বলছে জীবনের সূর্য অস্তমিত। তোমার চোখ কালা না সামগ্রিক জীবন সাগরের মধ্যে। তোমার মুখকে জিজ্ঞেস করো কোন কাজ তোমার মুখ পরকালের জন্য। তোমার চোখকে ইন্নাল ইনসানা লাফি খুসর। তুমি সামগ্রিকভাবে পুরো নেগেটিভে পরিণত। মনে রাখবেন, ভালো কাজ হবে খারাপ কাজ হবে প্রত্যেক ক্রিয়া। আপনি মনে করছেন থাপ্পড় দিয়ে দিয়েছেন এটা খতম। ক্রিয়া তার প্রক্রিয়া রাখবে। আপনি একজনের মুখে হাসি ফুটিয়েছেন, এটা সারা জিন্দেগি বয়ে বেড়াবে আপনার জীবনের মধ্যে। ওই একজনের মুখের বারবার রিল্যাক্স করবে। কখন কাকে 2000 তার এই যে দোয়া আপনার পুরো জিন্দেগি আপনার গায়ে মুসিবত থেকে নাজাত পেয়ে। ছেলে অসুস্থ হয়েছে পরীক্ষা দিয়েছে কি করেছে আপনি ভালো কারো মুখে হাসি খারাপ কাজ যেমন প্রতিক্রিয়াশীল ভালো কাজ। সুতরাং আমাদের উপর দায়িত্ব আমি খারাপ কাজ সৃষ্টি করি কি হবে জানেন? আপনার ছেলে সন্তান যখন দুনিয়াতে আসবে আপনি যদি বলতে মারা কেন? কারণ আমার সন্তান সেটাই হবে যেটা আপনার সন্তান সেটা আপনাকে হবে না, যেটা আপনি তাকে বলতে চান। বলে লাভ নাই। যেটা আপনি ফিঙ্গারপ্রিন্ট বের হবে। সুতরাং আমাদের জীবনে সন্তানদের জন্য আমি যদি নিজের ভিতরে পজিটিভ না রাখি এনার্জি না রাখি যেটা আমার বলে আমার শাস্তির উপর সেটা আমি আমার কর্মকাণ্ডের নেগেটিভ ফোর্স আমার সন্তান আমার পরিবেশ এই জিনিসটা আমাদের এখানে বিভিন্ন ধরনের অরাজকতা বেড়ে যাচ্ছে। আমরা প্রত্যেক ব্যক্তি খারাপ শক্তি আমাদের ভিতরে ভালো শক্তি এটার দিকে ইঙ্গিত করে আমার নুকতা চোখ দিয়ে গুনাহ করেছি যেটাই করেছি আমার ভিতরে একটা কালো দাগ। এরপরে সেটা সেই কারণে আপনি কিসের মধ্যে আছেন বলেন না আপনি বুঝতেই পারছেন না কোন জায়গায় আপনি অথবা আপনি হুজুরদের আমাদের রব্বানা তাওয়াফে পরে রব্বানা আপনি শুধু শরীর না তবে আপনাকে মনও দিয়ে আপনি একবার ফিল করেন তো কোন জায়গায় আপনি হাঁটতেছেন, এমন জায়গায় হাঁটতেছেন এমন জায়গায় আমার নবী যে জায়গায় আমার নবী যে জায়গায় কুল কায়নাতের আম্বিয়া আল্লাহ যেই জায়গা ফেরেশতা এর চেয়ে বড় শুকরিয়া আপনি তো ভিতর থেকে বলবেন আলহামদুলিল্লাহ আমার মতো গরীব কোন জায়গায় আপনি যখন ভিতর থেকে আন্দাজে করবে
কাবাতুল্লাহর ভিতরে করতে পারতেছেন নেগেটিভ আপনাকে বরবাদ করে আসেন জেগে আসেন জাগ্রত আসেন নিজের পরিবারের জন্য ভবিষ্যতের জন্য আমি আপনাকে কবর হাসর সেটা আমি আমার আল্লাহর কাছে কুদরতের মধ্যে আমার আল্লাহ ইচ্ছে করলে বড় বড় বাগা গুনাহগারকে মাফ করে দিয়ে বাধা দেওয়া কেউ শুধু সৃষ্টির প্রতারণা অহংকার ঠকাবেন না চেষ্টা করবে নিজের আল্লাহ যুবকদেরকে বলছি যা মন চাই করে বের হয়ে গেল আউলিয়ায়ে কেরামের বের হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে